আর একটা কথা বলে আমি শেষ করব, তার আগে এতটুকু শুধু বলে দিই, আজকে আমাদের ভাঙড়ে আমি আস্তে আস্তে একটা ভিডিও দেখছিলাম, ফরমার আমাদের ইন্টারন্যাশনাল টিমের প্লেয়ার, আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের ইউসুফ পাঠান সাহেব গিয়েছেন, গিয়ে ওখানে তিনি বলছেন তার নাকি যেখানে প্রোগ্রাম চলছিল তার আশপাশে বোমাবাজি করেছে। কে বোমাবাজি করে আপনারা ভালো জানেন তো নাকি? কে বোমটা মারে? সে বোমাবাজি হয়েছে, সে বলছে হাম পাঠান হ্যাঁ। ভালো কথা বলছে, হাম পাঠান হ্যাঁ, খুব ভালো কথা, হ্যাঁ আমি পাঠান বলছি, তার অন্য কিছু বলিনি, তাই না? পাঠানই আমরা বলছি। কিন্তু কথা হচ্ছে তারপরে কি বলছে, যদি বাংলার মানুষের কিছু হয় সামনে থেকে লড়াই করব। আমাকে শুনে খুব হাসি পেয়ে গেল। যখন রঘুনাথগঞ্জে দাঙ্গাতে মানুষগুলোর দোকান জ্বলছিল তখন কোথায় ছিল? ওয়াকফ সংশোধনী আইনের যখন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল তিনি তখন কোথায় ছিলেন? বা পরবর্তীতে শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারাও আমার ভাই, আর মিথ্যাভাবে যাদেরকে আটকে রেখেছে জেলে তারাও আমার ভাই। টোটাল এই ঘটনাতে তিনি একটাও শব্দ খরচ করেননি, কিন্তু ভোট এসেছে, বাংলার মানুষকে তিনি বুক চিতিয়ে লড়াইয়ের গল্প শোনাচ্ছে। ওই গল্পতে আমরা পড়ব না। তাই দিকে দিকে একটাই কথা বলবো, এই 2026-এর ইলেকশনে অনেক ধরনের ইকুয়েশন আসতে পারে। প্রথম কথা, আইএসএফ এবং লাল ঝান্ডা মিলে যে লড়াই সংগঠিত করছে দিকে দিকে, আমি আজকে হয়তো আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু রাস্তাতে অগণিত হাজার হাজার মানুষের ভালোবাসায় আমাকে দেরি করে দিয়েছে। অনেক ভাইরা বাইকে করে আসছিল, দেখেছে তারা। তবে যারা বাইকে আসছেন তাদেরকে একটা বলবো, অত্যন্ত উচ্ছৃঙ্খলের মতো আপনারা এসেছেন, এটা বন্ধ করতে হবে ভাই। অযথা হর্ন দিয়েছেন, এই হর্ন বাজানো উচিত নয়। আপনারা অযথা হর্ন বাজিয়ে এসেছেন, এটা বন্ধ করতে হবে ভাই। এই উচ্ছৃঙ্খলতা আমাদের পার্টির মধ্যে আমরা প্রশ্রয় দেব না। ডিজে তো বাজতে দিই না। যাক, ওরাও দেখেছে হাজার হাজার মানুষ রাস্তায় নেবে, একটু মুখ দেখতে চাইছে, একটু ছোঁয়ার চেষ্টা করছে। কারণটা কি? 5 বছর ধরে মোদি মমতা চক্রান্ত করে আমাকে কিনতে চেয়েছিল, আমি ওদের কাছে বিক্রি হয়নি। বাংলার অগণিত হাজার হাজার অত্যাচারিত, যারা অত্যাচারের শিকার হয়েছে, যারা শোষণের শিকার হয়েছে, সে মা বাপের কণ্ঠ হয়ে আছি বলে তারা আমাকে একটু দেখার চেষ্টা করেছিল। তাই আপনাদের এই অঞ্চ থেকে বলতে পারি, বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী আমাদের কুতুবউদ্দিন ফাতেহি ভাইকে আপনারা জিতিয়ে পাঠান। এ সিট দ্বারা বিকিয়ে দেবে না। আমার নামে 17টা হয়েছে, কুতুব ভাইয়ের নামে যদি 34টাও মামলা দিয়ে দেয়, কুতুব ভাই দল পরিবর্তন করবে না বা মানুষের বিশ্বাসকে নষ্ট করবে না, এই মঞ্চ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এর পরিবর্তে জোড়া ফুলের যে প্রার্থী হয়েছে, ওর দায়িত্বটা কি মমতা ব্যানার্জি নেবে? যে আগামী দিনে যদি দল পরিবর্তন, আগামী দিনে দল যে পরিবর্তন করবে না, এই দায়িত্বটা কি মমতা ব্যানার্জি নেবে? মমতা ব্যানার্জি ভালো করে জানেন, তার ঘরের লোক যে কোনো সময় পাল্টি মেরে দিতে পারে, তিনি ভালো করে জানেন। আর বাদুরিয়ার আমুক জন কখন পাল্টি মারবে কোনো গ্যারান্টি নাই। তাই আপনারা যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেব, এটা কিন্তু দিবা স্বপ্ন দেখা হচ্ছে। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না। 2021 সালের আগে তৃণমূল ছিল না ক্ষমতায়, পশ্চিম বাংলায় বিজেপি ছিল না। তাই 2026 সালে যদি বিজেপিকে অপ্রাসঙ্গিক করতে চান, 2011-র আগে ফিরিয়ে নিয়ে আসুন, পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে হারান, বিজেপি এমনি গর্তে ঢুকে যাবে। আর বাম আইএসএফ এর সরকার নিয়ে আসুন। বাম আইএসএফ সরকার নিয়ে আসতে গেলে আপনাদের বাদুরিয়া থেকে জিতাতে হবে, বসিরহাট উত্তর থেকে জিতাতে হবে, বসিরহাট দক্ষিণ থেকে জিতাতে হবে, হিঙ্গলগঞ্জ থেকে জিতাতে হবে, সন্দেশখালী থেকে জিতাতে হবে, মিনাখা থেকে জিতাতে হবে, হাড়ুয়া থেকে জিতাতে হবে,
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ থেকে নিয়ে 148-এর ম্যাজিক ফিগার আপনারা আমাদের পৌঁছান। আমি জোর গলায় বলে যাচ্ছি, সে মুসলিম ধর্ম হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কোন ধর্মকে অপমান করলে সেই বেটাকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া হবে। সে শুভেন্দু অধিকারী হতে পারে, সে শুভেন্দু অধিকারী হোক আর কোন মাওলানা সাহেবই হোক, কোনো ছাড় পাবে না ধর্মের নামে যদি কেউ হানাহানি করে। এ কথা বলে যাচ্ছি। 148-এর ম্যাজিক ফিগার আমাদের পৌঁছান, আমরা বিজেপিকে রুখে দেব। আর যে ভাইরা তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের অনাচারে, তৃণমূলকে টাইট দেওয়ার জন্য, তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য বিজেপিকে হাতকে শক্ত করছেন, তারা হয়তো ভাবছেন সত্যিকারের অর্থে বিজেপিকে যদি ভোট দেন তৃণমূলকে নাকি তারা টাইট করবে। 21 থেকে 26, 77 জন বিধায়ক সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা পরিচালনা করছে, তারপরেও চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, গরু পাচার, একাধিক মামলা সেন্ট্রাল এজেন্সি তারা তদন্ত করছে। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হলো না। উল্টে কি দেখছি, যে যারা চুরি করেছে তারা জামিন পেয়ে বাইরে মাথা তুলে ঘুরছে। তাই যারা ভাবছেন তৃণমূলকে জব্দ করার জন্য বড় ফুলকে ভোটটা দেওয়া দরকার, ভোটটাও বৃথা যাবে। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, তৃণমূলের নোংরামি, অন্যায়, এই চুরি যদি কেউ বন্ধ করতে পারে, এই জোটই পারবে। বামা এসএফ জোট ওদের চুরিকে বন্ধ করতে পারবে এবং ধরে জেলের মধ্যে রাখতে পারবে। বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, এতটুকু শুধু কথা বলবো। ওয়াকাফ আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিল দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনাদের বলবো সময় এসেছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর সময় মমতা ব্যানার্জি আপনার পাশে ছিল না, ছিল এই নওশাদ সিদ্দিকী, ছিল এই বামপন্থীরা। সুপ্রিম কোর্টে আমাদের মামলা করার জন্য এই নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম সাহেবদের মামলা করার জন্য এখনো আপনাদের বাপ দাদুর কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ তথা ওয়াকাফ সম্পত্তিটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো, তাই মমতা ব্যানার্জিকে এবার জবাব দিতে হবে। তোমাকে ভোট দিয়ে যদি কাজে না লাগে তোমার প্রয়োজন নাই। যাদেরকে ভোট দিলাম না তারা আমাদের বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন নওশাদ সিদ্দিকী, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি বলে এখন আপনার বাপ দাদুর কবরটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো, আগামী দিনে এই ধরনের অনেক আইন নিয়ে এসে আপনাকে আমাকে, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাই তখন বুক চিতিয়ে লড়াই করার জন্য আপনার জনপ্রতিনিধির দরকার, এমপি এমএলএ দরকার। তাই এমএলএ নির্বাচনে নওশাদ সিদ্দিকীর পাশে বসে লড়াই করার মতো মীনাক্ষীদির সাথে সাথ দিয়ে, দীপশিতাদির সাথে সাথ দিয়ে, বিকাশ স্যারের সাথে সাথ দিয়ে, প্রিয়াঙ্কা বর্মনদের সাথে সাথ দিয়ে একসাথে লড়াই করার জন্য এখান থেকে বাদুড়িয়া থেকে কুতুবউদ্দিন ফাতেহিকে আপনারা জিতিয়ে পাঠান, আপনাদের হয়ে লড়াই করবে। আপনারা এসআইআর দেখেছেন তো, আমার ভাঙড়ে 13টা অঞ্চল, ছাড়ো, ভাঙড়ে 13টা অঞ্চল জানেন এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে, এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে, নাম ট্রাইব্যুনালে কিভাবে মামলা করতে হবে না করতে হবে 13টা উকিল পাঠিয়েছি। শুধু তাই নয়, 2 দিন ক্যাম্প করেছি 10টা উকিল লাগিয়ে সমস্যা সমাধানের জন্য। এখানকার এমএলএর ভূমিকা কি? এখানকার এমএলএর ভূমিকা কি এসআইআর নিয়ে? তার নেত্রীর ভূমিকা 0, এমএলএ তো হবেই 0, স্বাভাবিক। তাই আপনাদের বলবো, বিপদে আপদে সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই যদি কেউ আপনাদের জন্য করতে চায়, সেটা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী, খামচিহ্নের প্রার্থী কুতুবউদ্দিন ফাতেহি সাহেব লড়বেন। তাই আপনাদের অনুরোধ আবারও করছি, আগামী 29 এপ্রিল আপনার ভোট আপনি দেবেন, খামচিহ্নে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন। কেউ যদি ভোটদানে ডিস্টার্ব করে আমাদের নেতৃত্বদের জানাবেন। আমাদের নেতৃত্বরা ইসিআই এর সাথে যোগাযোগ করে, কনসার্ন যেটা অফিসার আছে যোগাযোগ করে আপনাদের ভোট নির্বিঘ্নে দেওয়ার ব্যবস্থা আমরাই করে দেবো। কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আর একটা কথা যেটা আপনারা দেখেছেন,
আমি বিধায়ক হওয়ার পরে আমি মানুষের দ্বারে দ্বারে পাড়াতে গিয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি। সেটা যদি মডেল বাদড়িয়ায় আনতে চান, বিধায়কের কাছে সাধারণ মানুষকে যেতে লাগবে না। ভোটের সময় প্রার্থীরা যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, ভোট মিটে গেলে আগামী 5 বছর সাধারণ মানুষের কাছে কুতুব ভাই গিয়ে গিয়ে পরিষেবা দেবে, যদি আপনারা কুতুব ভাইকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ধন্যবাদ। এই বক্তব্য এখানে শেষ করছি।